বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। তাহলে ফাসল্লি লিরাব্বিকা কার জন্য সালাত? কার উদ্দেশ্যে সালাত? সালাত হবে কার জন্য? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন অবশ্যই মুমিনরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাবনে আদায় করে। আপনি আমি যখন সালাতে দাঁড়াবো বাজান, দিলের ভিতরে ভয় থাকবে একমাত্র কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আল্লাহু আকবার। এ যুবকে, এই কি হয়েছে? বস, বস বস, বাবা বসো, তোমরা বসো। বাপ রে বাপ, যুবকের বলে আবার এক নাম্বার লাগে। পেশাব লাগবি মা ঘুরে, পেশাব যা করবো ঢাকায়, ওটা হলো পুরুষ। রংপুরে ওয়াজ করতে গেছি, এক মুরব্বী কয় বাজান তুমি ওয়াজ করো, পেশাব লাগলে লুঙ্গিত পেশাব করবো। আমি চাচা বুড়ি মা তো খেপে যাবি, কয় তোর চাষি যদি খেপে বলবো হুজুর এমন ওয়াজ করতেছে। আমি ওঠার চান্স পাই নাই, জাগাতে কাম সারছি। বুড়ি খুশি হয় লুঙ্গি ধুয়ে দিবি, কথা বুঝছেন না? 15-20টা মিনিট পেশাব আটকানো যাবে না? এ বাজার আটকানো যাবে না? পেশাবের অজুহাতে উঠেন না, একটু থাকেন। আর না হলে আমি দোয়া করে দেবো, একে ডাইরেক্ট দোয়া করে দেবো। কারণ ওই ওঠা বসা করলে আমার আবার ভাল লাগে না। হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে জানে বাজান, তাহলে সালাত হবে কার জন্য? তাহলে আমি কি ভাববো যারা উঠে যাচ্ছে ওরা কি বেনামাজি? নামাজের ওয়াজ শুরু হয়ে গেছে, এটাও ভাবা যায়, এটাও ভাবা যায়। হুজুর নামাজের ওয়াজ জানি আমরা, কিন্তু কি বলতেছেন আল্লাহ পাক? কি বলতেছেন? ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত কার জন্য? আপনি যখন সালাতে দাঁড়াবেন দিলের মধ্যে অন্তরের মধ্যে একমাত্র শুধুমাত্র ভয় থাকতে হবে কার? আরো জোরে বলেন কার? দুনিয়ার সুচিন্তা দুশ্চিন্তা টেনশন মুক্ত বিবির কথা সন্তানের কথা সব ফেলায়া আল্লাহর ভয় নিয়ে সালাতে দাঁড়াইতে হবে। আর দিলের মধ্যে ভয় যদি আল্লাহর থাকে, এমন একটা অনুভূতি নিয়ে আসা লাগবে আমি সালাত আদায় করতেছি, আল্লাহ আমার এই দৃশ্য দেখতেছেন, বলেন আল্লাহু আকবার। আমি সালাত আদায় করতেছি, মনে মনে ভাববো যে আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন, বলেন আল্লাহু আকবার। আমি সালাত আদায় করবো আর মনে করবো এই জহরের সালাত আমার জীবনের শেষ সালাত, আমি মাগরিব পর্যন্ত আসর পর্যন্ত নাও বাঁচতে পারি। এইটা ভেবে সালাত আদায় করা লাগবে। আমাদের 2 রাকাত নামাজ 2 মিনিটে শেষ, 4 রাকাত 4 মিনিট, এরকম 4G 5G গতির স্পিরিটের নামাজ আল্লাহর দরবারে যাবে না। বাপ রে বাপ, নামাজে যায় এত তাড়াহুড়া। ইমাম সাহেব আর মুসল্লি একসাথে জহরের 4 রাকাত সুন্নতে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। ইমাম সাহেব জিজ্ঞাসা করলো ভাই এত তাড়াতাড়ি? কয় হুজুর আপনাদের চর্চা কম। হুজুরেরই বলে চর্চা কম, এত স্পিরিট আছে না নাই? এইভাবে সালাত আদায় করলে হবে? জোরে বলেন হবে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা সেই সমস্ত নামাজি, কপাল পরা সেই সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। কথা বলে ঠিক কিনা? ভালো করে বুঝবেন, ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। যারা রবের উদ্দেশ্যে সালাত আদায় করবে তাদের পুরস্কারও আছে। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয় বান্দা, সিজদা যদি সিজদার মতো হয়, আমি আল্লাহ পাক তোমাদের 2টা জিনিস দেব। 1 নাম্বার, তোমাদের রিজিকের কোনো টেনশন থাকবে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব, কোন সুবহানাল্লাহ। আর 2 নাম্বার, তোমাদের কোনো ভয় ভীতি থাকবে না, আমি আল্লাহ সকল ভয় থেকে তোমাদের নিরাপত্তা দেব, বলেন আল্লাহু আকবার। তাহলে সালাত কার জন্য? বেকায়দার নামাজ না। নতুন জামাই শ্বশুর বাড়িতে গেছে, গল্প করতে করতে আজান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান শুনে শ্বশুর বলতেছে বাবা জামাই তুমি থাকো, আমি নামাজ পড়ে আসি। শালা বলতেছে দুলে ভাই ভিতরে যান, আপার সাথে গল্প করেন, নামাজ পড়ে আসি। মনে মনে চিন্তা করতেছি এমন একটা জায়গায় পড়ে গেলাম, শ্বশুরও নামাজে যায়, শালাও নামাজে যায়, এই জায়গায় যদি আমি নামাজে না যাই একটা বেমানান দেখায়, খারাপ দেখায়, ওরা মনে করবে আমি মানুষ ভালো না। না আব্বা আমিও তো নামাজ পড়ি, চলেন যাই। মানে বেকায়দা পড়ে এমন একটা পরিবেশে পড়ে গেছে, নামাজ না পড়লেই নয়। ওই নামাজ না, কথা কর নাকি?
নতুন বিয়ে বাড়িতে বেড়াইতে গেছে, বিয়ে হাজি মানুষ, যখন আজান হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, বিয়ে বলতেছে বিয়ে আমি হাজি মানুষ, আজান পড়লেই মসজিদে যাই। আপনি থাকেন বিয়েনের সাথে যান, জবেদার মা বিয়ে ওকে একটু পান দাও, আপনারাই কন বিয়ে পান দিচ্ছে জায়েজ কি? বোরকা পরে পান নিয়ে আসে না, বোরকা হাত মুজে পরে বিয়ের কাছে পান নিয়ে আসে না চাচা? কি কথা কন না কে? বোরকা সারা না বোরকা সহ? কথা কন না কে? কথা কন না কন না, শরম লাগে? এই চাচা এই ধরনের কত চাচা ভুল করে জানেন? এদিক খেয়াল করেন, আমি জন্ম দিছি আমার একটা কন্যা সন্তান, আমার বাবার এটা কে হয়? নাতনি। কি হয়? এরকম কত দাদা নানা আছে, ছেলের মেয়েটারে নিয়ে ঘুরতে যায়, দোকানে হোক যেখানে হোক, মানুষ কয় এটা কে? কয়টা আমার ছোট গিন্নি, এটা ছোট বাড়িয়েলি। নাউজবিল্লাহ কর, নাউজবিল্লাহ জোরে কর। ওই মুরব্বী হাসির তালে কত বড় মারাত্মক একটা গুনাহ করেছে নিজেও জানে না। কোন দাদা তার নাতনিকে বিয়ে করতে পারবে? কথা কন না কে? কথা কন না কে? তাহলে ছোট গিন্নি বলেন, মুখে লজ্জা করে না? এর কি করেন? তামাশা করেন? ইসলাম কিছু বোঝেন? হাইরে মুসলমান, কত লোক যে এই পাপের সাথে জড়িত। কথা কন না কে? আমরা হেলায় খেলায় বলি না, এ জোরে বলেন, বলি না? বলা যাবে? বলা যাবে? ছোট গিন্নি না, তোমার গিন্নি করার শখ মেটেনি, বুড়ে হয়ে গেছে, ধান্দায় থাকো নাকি? একটু আকল জ্ঞান দিয়ে কথা বলতে হবে, বিবেক ছাড়া কথা বলতে হবে না। ওটা আপনার নাতনি, সেফ কি নাতনি, পরিচয় দিতে সমস্যা, ছোট গিন্নি, ওটা মরে গেলে এটা বিয়ে কর্ম, কত কথা কয়, মজা করে। এরকম দাদা নানা আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করে। আরো জোরে কোন আমি, আরো জোরে কোন আমি। এই বাজান রাগ মনে করতেছে, বিয়ানের সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারে, বেপরদায় করতে পারবে? পারবে না। কোন মসজিদে? সিয়ের বাইরে গেছে, তা আমি কি বলবো? যারা পড়তেছে তারা বুঝবে, আমার ওটা বলার দরকার নেই। কারণ অনেক মানুষ অজুহাতে সিয়ারে নামাজ পড়ে, কথা বোঝেন নাই? এমনি সারা দুনিয়া ঘরে ত্রিপল হাজি কোদাল নিয়ে জমিতে যায়, কোদাল দিয়ে জমির আল কাটতেছে, জমি খেতে কাজ করতেছে, মসজিদে গেলে কয় মাজাটা ধরছে ভাই। কথা কন না কে? সিয়ারে নামাজ পড়ে ভদ্রতা। আচ্ছা যাই হোক, এখানে আলেমুল আমার অভাব নেই, আমি আপনাদেরকে বলবো, আবার মিডিয়া কাটসাট করে উল্টো পাল্টা একটা লাগায় দেবে, বিপদ হয়ে যাবে। এগুলো ধরন বুঝে কথা বলতে হবে। লোকটা কেন সিয়ারে নামাজ পড়ে তার সমস্যাটা আগে শুনতে হবে, তারপরে মাসালা দিতে হবে। কথা বোঝেন নাই? কেন সে সিয়ারে নামাজ পড়ে, কোন রোগের কারণে? ডাক্তারি কেমন বলছে যে আপনি নিচু হয়ে যদি সেজদা দেন মরে যাওয়ার সম্ভাবনা আছে, কি বলছে, কি সমস্যা, এটাকে জানা নাই, তারপরে ওই মাসালা দেওয়া হবে। কষ্ট হচ্ছে আপনাদের? কোন অজুহাতে ঠুনকো একটা অজুহাতে হালকা লাগতেছে, সিয়ারে বসে বাবুর মতো নামাজ পড়বো, খবরদার, পরিবর্তন হয়ে যান। আল্লাহ তৌফিক দান করুন। সেরকম আমি করে বাবা, ওরে বাবা, ওই জন্যই তো দেখতেছেন না বক্তাদের অবস্থা খারাপ। হ্যাঁ, মিডিয়ার ভাইদের যতই নিষেধ করেন, ওরা দেখবে ওদের চ্যানেল আর ভিউজ, মানে যত ভিউ বাড়বে ওদের টাকা তত ইনকাম হবে। ওরা বক্তার ইজ্জত দেখবে না। পরিমণির লুঙ্গি খুলে আমারটাত লাগায়, আমারটাত খুলে পরিমণিরটাত লাগায়। নায়ক নায়িকার ছবি দিয়ে আজে বাজে পোস্টার করে ইউটিউব ইন্টারনেটে ছেড়ে দেয়। এত বড় খারাপ মানুষ, মানে বক্তাদের পোস্টার মাঝে মাঝে দেখে মনে করে এটা বক্তার পোস্টার না সিনেমার পোস্টার, বুঝাই যায় না। আল্লাহ ওদের হেদায়েত দান করে। আমিন। এই জন্য মিডিয়ার ভাইদেরকে বলি, যেহেতু ভাই বললেন, আল্লাহর রাস্তে দিন প্রচারের সাথে কথাগুলো প্রচার করবেন ইনশাআল্লাহ। কোনো আলেমের সাথে নায়ক নায়িকা গায়ক গায়িকার ছবি লাগাবেন না, আজে বাজে থাম্বনেল দিবেন না, একই গান গাইলেন না শুনলে মিস করবেন, খবরদার। এগুলো বাজে কথা ব্যবহার করবেন না, ডাইরেক্ট দেবেন। গোলাম রব্বানী মাদারীপুর, এর জেলার নাম কি? ও মাগুরা, জেলার নাম মাগুরা। আলোচনার বিষয় সূরা আল কাউসার।
শেষ, আর কিছু দেওয়ার দরকার নাই তো। অথবা লিখলেন সূরা কাউসারের অসাধারণ তাফসীর, শেষ, আর কিছু লেখার দরকার নাই। কিন্তু এগুলো তো লিখবে না, ওরা লিখবে গোলাম রব্বানি মাগুরে ছিল কাঁপাইয়া দিলেন, মনে হয় মাদারীপুরে বাঘের গর্জন, মাগুরে, যাই হোক মনে থাকে না, রাগ করছেন, যাই হোক। তাহলে সালাত হবে কার জন্য? ওই নতুন বিয়ে বাড়িতে গেছে, চিন্তা করলো নতুন বিয়ে আমি আসছি বেড়াইতে, নামাজ পড়ি আর না পড়ি, হাজি বিয়ের সাথে তাল মিলে আজকে পড়ি, এই নামাজ না। কথা কর, নেতা নির্বাচনে জনসভায় ভাইয়েরা আমার, আপনারা জানেন আমি আপনাদের জন্য কি কি করতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হঠাৎ করে আজান হয়ে গেছে, নেতার সাথে সাথে বলে আসসালাতু মিফতাহুল জান্নাত। এখন আমার আর কোনো কথা নাই, আগে আমরা নামাজ পড়বো। কথা বলেন ঠিক কিনা? এই কয়টা বলে জনগণকে ধোঁকা দেওয়ার জন্য ভোটের নামাজই নামাজ পড়বে, ওই নামাজ না।